আল্লাহর কাছে যা যা আশা করছিলাম আল্লাহ সব আশা পূরণ করছে। আল্লাহর কাছে এখন আর কোনো আশা নাই তেমন। তারপরেও একটা আশাই, আল্লাহ যাতে আমার সন্তানদের আর আমার হাজব্যান্ডের শরীরটা সুস্থ রাখে সব সময়। আল্লাহ যাতে তাদেরকে সব সময় হেফাজত করে রাখে। শরীর সুস্থ থাকলে সব কিছুই সম্ভব করা। আপনি যদি কিছু করতে চান, এই পৃথিবীতে যদি সুন্দরভাবে বেঁচে থাকতে চান, তাহলে আপনার সুন্দর একটা শরীর, সুস্থ একটা শরীর আর সুন্দর একটা মন হইতে হবে। তাহলে দেখবেন সব কিছুই সম্ভব হবে আপনার দ্বারা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই যে সকালে ঘুম থেকে উঠে দেখে রান্নাবান্নার জন্য চলে আসছি পাকঘরে। আর আজকে কিন্তু রুটি করে নিয়েছি আমি বহুতগুলো। আজকে রুটি দিয়ে চা খাবো। 2 দিন চিতই পিঠা খাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে কিন্তু আটা আনছে আমার হাজব্যান্ড, রাতে মনে করে দিছিলাম, তো নিয়ে আসছে। তারও না এখন অতটা মনে থাকে না আগের মতো। আগে না যদি একবার আমি বলতাম একটা জিনিসের কথা যে এই জিনিসটা নাই, তাহলে দেখতাম যে রাতে নিয়ে আসতো। বাট এখন যে কি হয়েছে তারও ভালো করে মন থাকে না, আর আমারও বলার কথা মানে ভুলে যাই। তো সেটাই কালকে রাতে আবার মনে করে দিলাম যে আটা নিয়ে আসো, তারপরে আটা নিয়ে আসছে। তো আজকে রুটি করে নিছি। তো আমার হাজব্যান্ড মুখ টুক ধুয়ে চলে আসছে। আর আমার বেবিদেরকে হয়তো আপনারা দেখলেনই, ঘুম থেকে উঠে সুন্দর করে খেলতেছে দুইজনই। তো এই ফাঁকে আমি রুটিগুলো ভেজে নিতেছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রি ভাইয়েরা ভাত খাবে। তো যার জন্য একটু বেশি করে সবজি বসিয়ে দিছি। বড় মাছ দিয়ে কুমড়া দিয়ে বানাবো, চাল কুমড়া যে থাকে ওইটা দিয়ে বানাইতেছি। আর ভেন্ডি ভাজি করব, এই 2টা সবজিই করব। আর বেশি মিস্ত্রিও না, 2টা মিস্ত্রি ভাত খাবে, তো তার জন্য অল্প কিছুতে হয়ে যাবে, তাই না? আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি অতটা রান্নাবান্না করতেও পারি না। আর এতটা গরম পড়ে গেছে আমার এই ঘরটাতে, বিশ্বাস করেন এত গরম লাগে বর্তমান। মানে সকালে আমি থাকতে পারি না, সারাটা দিন তো বাদই দেন। সকাল সকাল যে এই ঘরে আসি একদম ঘেমে যাই, কারণ এই যে চারপাশে টিনের বেড়া, উপরেও টিন, তো গরমটা একটু বেশি লাগে। আর রান্নাবান্না করি। আর এই যে খিড়কিটা যে খুলবো, এই খিড়কিটা খোলারও কোনো ইয়া নাই। খিড়কিটা খুললে না একটু একটু হাওয়া আসে, গ্যাসটা কেমন জানি অফ হয়ে যেতে চায়, আগুনগুলা। আর রাস্তার থেকে না সব কিছু দেখা যায়, আমি যে রান্না বাড়ি করি। তো এইগুলা ভাল লাগে না আমার কাছে। মনে হয় রাস্তা দিয়ে মানুষ যাইতেছে আর দেখতেছে, আর মনে মনে ভাববে যে রান্না বাড়ি করতেছে, এগুলো আবার মানুষকে দেখাইতেছে। তো সেটা মনে করি না, আমি এটা লাগাইয়া দিই, কিন্তু আমার একটু কষ্ট হয়। তারপরেও থাকা লাগানোই থাক, আমার যেহেতু ভালো হয়, সুবিধা হয়, তো সেটাই। তো একটা একটা করে রুটিগুলো ভেজে নিতেছি। আর আমার হাজব্যান্ড আজকেও তেল দিয়ে ভেজে খাবে। আর আলু ভাজি করছি, আমি সকালে ঘুম থেকে উঠে না আলু ভাজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। চা করছি আর রুটি ভাজতেছি এখন। আমার ছেলেও আজকে মানে রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খাবে, সে খুবই পছন্দ করে রুটি আলু ভাজি। তো তাকে ওই যে চা খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। 2 বাপ ছেলে মিলে চা খাইতেছে। এখনও আমি বসিনি, আমার কাজকর্ম শেষই হয়নি, আরও রুটি ভাজতে হবে। জাস্ট খালি ছেলে আর তার বাবাকে খাইতে দিছি। তো তার বাবা দেখেন খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। আমার ছেলে দেখেন এখন পর্যন্ত খাওয়া হয়নি, সে এরকমই করে, বাবার সাথে বসবে, মানে খাইতে বসবে, উঠবে আমার সাথে। তো এই যে 2 মা ছেলে বসে আবার খাইতেছি আর গল্প করতেছি। আর আমার ছেলে জানতো কি কি বলতেছে আমাকে, সোনা বাবাটা কি কি যে বলে আর খায়। আর আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, আমার বাবাটা এখন মোবাইল ছাড়া সব কিছু খাইতে পারে। আগে কি হইতো জানেন, মোবাইল ছাড়া 1 গ্লাস পানিও সে খাইতো না, এরকম অবস্থা। পানি যদি খাইতে দিতাম বলতো মোবাইলটা আনো তারপরে খাবো। তো আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে কবে আমার এই ছেলে এরকম করে মোবাইল দেখাটা বাদ দিবে। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, বুঝে, যদি বলি বাবা তোমার চোখ নষ্ট হয়ে যাবে, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে এত মোবাইল দেখলে, আর মোবাইল দেখে খাইতে লাগে না, তো তখন দেখি যে এখন মোবাইল ছাড়াই কি সুন্দর করে খেয়ে নেয়, মোবাইল ছাড়াই খায়। আপনারা হয়তো দেখেন আমি ভিডিও করি। তো আলহামদুলিল্লাহ সে একটু একটু করে মোবাইল ছাড়া খাওয়া শিখে যেতেছে। এর জন্য আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া। আল্লাহর কাছে আমি মাঝে মধ্যে কইতাম, আল্লাহ আমার ছেলেটাকে মোবাইল ছাড়া খাওয়ানোর ইয়াটা দিয়ে দাও, রুচিটা এনে দাও। তো আল্লাহ সেটা শুনছে। তো আমি যে বললাম আমি যা যা আল্লাহর কাছে চাইছি সব আশায় আল্লাহ পূরণ করছে। তো আমার এই লক্ষ্মী সোনাটা দেখেন খেয়ে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিতেছে, আমার কাজে এত হেল্প করে সেটা আর কি বলবো। মানে খেয়ে দিয়ে টেবিলটা কি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিল, এখন ওখানে পড়তে বসবে। আর দেখেন পানি একটু বেশি দিয়ে ফেলছিল, সেটা ওই কাপড়টা দিয়ে মোছার পরেও কিন্তু পানি ছিল। তারপরে কি করছে জানেন, চুপচুপ করে তার বাবার লুঙ্গি নিয়ে আসা মুছছে, যাতে আমি না দেখি। এই পাশে যে ভিডিওটা অন ছিল তার আর মনে নাই।
তারপরে তো আমি ভিডিওতে দেখে ফেলছি। তো সন্ধ্যাবেলা বলতেছি, বাবা তুমি যে টেবিলটা কেমন করে মুছছো আমি কিন্তু সব কিছুই জানি। কয় মা দেখো আমি না বেশি পানি দিয়ে ফেলছিলাম, ওইটা কাপড় দিয়ে মুছা হয়নি, তার জন্য আবার লুঙ্গি দিয়ে মুছছি। তো আমি তো আর সেটা তখন দেখিনি, আমি সন্ধ্যাবেলা এডিটিং করতে বসে দেখি সে ওই কাম করছে। আর আমি তো লুঙ্গিটাকে সুন্দর করে বিছানা থেকে নিয়ে আলনায় ভাঁজ করে রাখছিলাম, জানেন এরকম একটা অবস্থা। তো আমি যখন বললাম সে বলতেছে বাবা মায়ের জন্য এই করছি আমি। তো তখন তো আর বলার মতো কিছুই নাই, আর সে ছোটো বাচ্চা যেহেতু। আর আমি খাওয়ার পরে তাকে দিয়েই মানে টেবিলটা মুছাই, আমি এই ঘরে কাম করি। আর যদি বলি যে বাবা টেবিলটা সব পরিষ্কার করে মুছে ওখানে পড়ো, তো আমরা যে টেবিলটাতে ভাত খাই না ওই টেবিলটাতে আমার ছেলেটাকে পড়াই। তো টেবিল আনলেই আনা যায়, কিন্তু আমাদের রুমের মধ্যে দেখেন একদমই জায়গা নাই, কোন জায়গায় রাখবো, মানে অসুবিধা হয়ে গেছে। এই ছেলেটা যখন বড় হয়ে যাবে তাকে একটা রুম এক্সট্রা দিতে হবে পড়বার জন্য। তো যার জন্য আমরা খুব তাড়াতাড়ি মানে চেষ্টা করতেছি ঘরটা ক্লিয়ার করে খালি যাওয়ার জন্য, খুবই কষ্ট হয়ে যেতেছে। আর বাচ্চা কাচ্চা বড় হলে দেখবেন তাদের এক্সট্রা রুম লাগে, আর পড়াশোনার ক্ষেত্রে তো লাগেই। একটা রুমে খাওয়া দাওয়া থাকা পড়াশোনা সব কিছুই একটু অসুবিধাই হয়ে যেতেছে। তারপরেও জানি না কবে কি হবে, আল্লাহর কাছে আশা করছি। তো এই যে দেখেন বলতে বলতে রান্না বান্না সব শেষ। আমি এই যে একটা সবজি দুইটা গামলায় বাড়ছি, কিসের জন্য বলেন তো? একটা এখন দুপুরে খাবো, আর একটা একটু করে রাখছি, যদি লাগে দুপুরে দিয়ে দিব, আর যদি না লাগে রাতের জন্য রেখে দিছি। মানে মেয়েটাকে নিয়ে না আমার না রাতেও রান্না করা একদমই ভালো লাগে না। তো আমি পারলে এমন করে সবজি বানাই, একটু বেশি করে বানাই, আপনারা হয়তো লক্ষ্য করেন। তারপরে দুইটা গামলাতে বেড়ে রাখি, যেটা রাতের জন্য রাখি সেটা কিন্তু একবারেই হাত দিই না, ওটা রাতেই খাই। আর রাতে কিছু মানে ভর্তা ভাজি করে নিই, বাস হয়ে যায়। তো চা টা খাওয়া কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু শপে চলে গেছে কোন 8টাতেই। আর আমার ছেলে মেয়ে দুজনেই দেখেন কত সুন্দর করে খেলতেছে। আর ওই টেডি বিয়ারটা যে দেখলেন পুতুলাটা, ওটা কিন্তু আমার ছেলের বার্থডেতে উঠছিল, আর ছেলে রেখে দিছিল যে আমার একদিন একটা বোন হবে, সে খেলবে। তো এখন বের করে দেয় যখন দেখে যে মানে ওর বোন, মানে আমার মেয়ে কান্না করে, মানে ভয় পায়। পুতুল যে একটু একটু মানে নরম টাইপের থাকে, সফট টাইপের, সেটা হাতে নিলে না সে ভয় পায়, তো হাতে নিতে চায় না। তো সে পুতুলাটা দিয়ে খেলতেছে। আর গডরেজ খুলে সে পুতুল বের করছে, জানেন আমি গডরেজের ভিতরে মানে লুকায়ে রাখছি। আমার মেয়ে যদি দেখে কান্নাকাটি করে আর কেমন জানি মানে ভয় পায়, তো তার জন্য লুকায়ে রাখছি। আর সেখান থেকে সে বের করে এনে দিচ্ছে, কান্না করছিল জন্য দেখার জন্য। তো পুতুলাটা বের করে দেওয়ার পর আমার মেয়ে চুপ হয়ে গেছে, আর খুশির ঠেলায় খেলতেছে, মানে এরকম। তো সে এখন মানে আমার মেয়েকে চুপ করাতে পায়, কান্না করলে দেখতে পায়। তো তার কাছে রেখেও আমি কিন্তু কাজকর্ম করতে পারি। আর এটাই একটা সুবিধা, দেখবেন যে একটা বাচ্চা একটু বড় হওয়ার পর সব কিছু বোঝার পর আর একটা বেবি নিলে না মানে মায়েদের একটু কষ্ট কম হয়, যেহেতু ঘরে মানুষও নাই, তো ওইটাই। আর আমার বাবাটা না দেখতে দেখতে কেমন জানি বড় হয়ে গেল, মনে হয় সেদিন ছোট ছিল, খাড়াইতে কত বড় হয়ে গেল। তার বোনকে কি সুন্দর করে টেক কেয়ার করে, কি সুন্দর করে দেখে, কান্না করলে চুপ করে কোলে করে নিয়ে ঘুরে। যখন বেশি আমার রাগ উঠে না, আমার মেয়েটাকে যদি একটু গালি দেই, সে না বড় মানুষের মতো করে কি সুন্দর করে আমার কোল থেকে টেনে নিয়ে যায়, বাইরে দিয়ে হেঁটে 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 তাকে চুপ করিয়ে নিয়ে আবার এসে আমাকে দেয়। জানেন আমার না যখন এই ভিডিওগুলো এডিট করতে বসি, আমার ছেলের অবস্থাগুলো দেখে খুবই খারাপ লাগে, যে কতটা ছোট মানুষ হয়েও কতটা কাজ করে। জানি না আপনাদের কেমন লাগে দেখে। তো এখন পর্যন্ত যে আমার ভিডিওটা দেখে আছেন ধৈর্য সহকারে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার মোবাইলে সবার প্রথম চলে যাবে, আর সময় করে আপনি আমার ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন কিন্তু বন্ধুরা। তো যাই হোক, আজকে কিন্তু আমি লাস্টে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ, লাস্টে খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখেন আমার ছোট্ট বুড়িটা, দেখছেন অবস্থা, দেখেন তো, দেখে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। তখন আয়নাটা নিয়ে সুকেশটা খুলে আয়নাটা বের করে নিজের মুখটা সুন্দর করে বসে বসে দেখতেছে। এরকম করে খেলে কত টাইমে যখন পেটটা ভরা থাকে, ভালো লাগে তার শরীরে, তখন না সুন্দর করে খেলে, একটুকু আমাকে মানে ডিস্টার্ব করে না। তো মিস্ত্রি ভাইয়াদের জন্য চা করে নিয়ে এই যে চলে আসলাম সোজা আমার নতুন ঘরে। আর এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তো সেটাই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি একটা জিনিস শেয়ার করব। তো এই তো দেখেন তো আমার ঘরের কতটা কাজ এগিয়ে আসছে, সম্পূর্ণ কাজই কিন্তু আপনাদের দোয়ায় শেষই প্রায়। এখন এই যে খিড়কিগুলা ভেন্টিলেশনগুলো লাগাবে, তারপরে আমরা গ্রিল লাগাবো, তারপরে হলো কালার করব আর টাইলস লাগাবো, লাগিয়েই কিন্তু আমরা ঘরে এসে পড়বো। আর সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু প্রত্যেক
দিন আমার ভিডিওগুলো দেখবেন আপনারা। আর আমাদের ঘরটাতে নতুন নতুন করে কি কি করি সব কিছু কিন্তু শেয়ার করব। যাই হোক, এটা কিন্তু আমাদের কিচেন রুমটা, ছোট্ট করে কিচেনটা বানাইছি। আর ডাইনিং রুমটা একটু বড় রাখছি, কিসের জন্য বলেন তো? যখন একটু মানুষ বেশি হয়ে যাবে ডাইনিং রুমে কিন্তু স্পেস একটু বেশি লাগে, খাওয়া দাওয়ার সময় মানুষ কিন্তু একটু হাঁটাচলা করে জানি মানে আরাম পায়, সেই জন্য ডাইনিং স্পেসটা একটু বড় রাখছি। আর কিচেনে কিন্তু দুইজন রান্নাবান্না করলে কিন্তু কাফি, বেশি মানুষ লাগে না, তাই না? আর এটা কিন্তু লেট্রিন বাথরুমের পার্টটা। আর এই পাশে দেখেন কি সুন্দর করে একটা মিস্ত্রি ভাইয়া সিঁড়ি করে দিছে এই পাশে নামানোর জন্য, আমরা নামবো যে মানে কল পার হবে তার জন্য। আর আমাদের ভাসুরের ঘরটারও না সিঁড়িগুলা বানাইতেছে। তো সেখান থেকে ঘুরে এসে গোসল করছি, আমি ভাত খেয়ে নিয়েছি, ছেলেকে ভাত দিয়েছিলাম খেয়ে নিয়েছে, হাজব্যান্ডও শপের থেকে চলে আসে ভাত খাইছে, মেয়েকে খাওয়াছি, মানে এগুলো সব অফ ক্যামেরায় করছি। এখন কিন্তু আমি মিস্ত্রি ভাইয়াদের জন্য ভাত রেডি করছি, তো তারা আসবে খাইয়ে নেবে, বাস হয়ে যাবে। আর বর্তমান বাইরে যে এত ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা একটু একটু মানে বৃষ্টি পড়ে, খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।